الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحرمنا عليه المراضي من قبل وقال النبي صلى الله عليه وسلم لا يخلون رجل بعمرة إلا كان ثالثهما الشيطان رواه الترمذي যুগের পরে যুগ আসিবে যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত এই তো সেই সময় দলের কোনো শেষ নাই ইসলাম হলো একটি দল মোরা ভুলে গেছি সবাই যুগের পরে যুগ আসিবে
বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে নাজাত মিলিবে নাজাত। বিশ্ব গেছে আমিও যাব, এটা সঠিক নয়। বিশ্ব গেছে আমিও যাব, এটা সঠিক নয়, সঠিক নয়। মুক্তি পেতে নাজাত পেতে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো সবাই, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো সবাই। যুগের পরে যুগ আসিবে, বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত, তখন মিলিবে নাজাত। যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, অত্র গ্রামের উলামায়ে কিরাম এবং শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, অত্র আয়োজিত প্রোগ্রামে মতিলাল তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ছোট বড় নির্বিশেষে দাদুরা নানুরা ভাইরা আমার, পর্দানাসীন অবলা সরলা বামনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাকে এবং আপনাকে অত্র জালসার প্যান্ডালে একজন শ্রোতা হিসাবে উপস্থিত করিয়েছেন। সঙ্গে সঙ্গে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যতই কিছু আলোচনা হলো না কেন, যে সমস্ত খতিব, যে সমস্ত বক্তাগণ একের পরে এক বিক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে যে সমস্ত আলোচনাগুলো তারা করলেন, আশা করি আমরা সকলে কিছু না কিছু শুনেছি। সবরই কিছুর প্রতিবদলাই আল্লাহ গো আমাদেরকে সেই পরবর্তী জীবনের বদলা দান করো, সকলে পড়ে আমিন। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আপনাদের আমি খুব একজন পরিচিত মানুষ, এলাকার মাঝে মধ্যেই মতিলালে এসেছি, তাছাড়া সমস্ত লোকের সঙ্গে মোটামুটি টাচ। তাহলে এই প্রেম ভালোবাসার খাতিরে, এই মহব্বতের খাতিরে আজকে দিনী সভায় আপনারা যেমন দিনী কাফেলা হিসাবে অংশগ্রহণ করেছেন অত্র মসজিদের উন্নতিকল্পের একটি জালসায়, ঠিক আমিও কিছু শোনার এবং শোনাবার স্বার্থে এই দিনহীন গুনাহগার স্টেজে দণ্ডায়মান নিজেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা কৃতজ্ঞ মনে করছি। যেই ওয়াদাটি করেছিলাম মতিলালের লোকজনের কাছে, আজকে আমার আসার কথা এখানে ছিল না, তবে আল্লাহ হয়তো কবুল করেছে। নিজেকে এই দিক দিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করছি। আল্লাহ গো, তুমি সে ওয়াদার খেলাফি আমাকে করায়নি, একজন মানুষ হিসাবে এখানে পরিবেশন করিয়েছেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সম্মুখে বিনা ভূমিকায় খুব সংক্ষিপ্ত আলোচনা একটা করব। শোনার জন্য সবাইকে আমি বিশেষভাবে আহ্বান, বিশেষভাবে অনুরোধ করব। শোনার সঙ্গে সঙ্গে যেন আমাদের বাস্তবে যেন রূপদান করতে পারি, আমালে যেন কি নিয়ে আসতে পারি, এটাই হবে একজন মুমিনের, একজন মুসলিমের, একজন মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব। প্রিয় ভাইরা আমার,
যারা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, একের পর এক আসছে, আপনারা একটা জায়গা নিয়ে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে কোরআনের পাতায় পাতায় কিছু কিছু মেয়েদের জীবনের কিছুটা দৃষ্টান্ত। সমস্ত জিনিস কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কয়েকটা সময় সাপেক্ষে কোরআনের পাতায় পাতায় যে সমস্ত মেয়েদের দৃষ্টান্ত কিছু কিছু আলোচনা করা হয়েছে, তারা যে একজন আদর্শ নারী, পুরুষের কাছে একটা মেয়ে তার স্ত্রী অর্ধাঙ্গিনী আদর্শ হিসাবে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে পুরুষ কতখানি লাভবান হতে পারে এবং সমাজটা, পরিবারটা কতখানি উন্নত মানের হতে পারে, কয়েকটা টিপস আপনাদের কাছে আমি আলোচনা করছি। এখানেই করে ডেলিগেটের মাইক নাকি? এটা তো খুব ডিস্টার্ব গো। ওখানে করে আপনারা ব্যবহার করেন ওই যে সাউন্ড বক্সটা। যা হোক প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর জীবন, নরনারীর জীবন এক অপরের পরিপূরক নয়, এক অপরের বন্ধু বান্ধবী, এটাই সঠিক কথা। এটা শুরু থেকে নিয়ে, আদম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আমরা জীবনযাপন করব, স্বামী স্ত্রী সমস্ত জায়গাটাতে কিন্তু এক অপরের বন্ধু কিংবা বান্ধবী। কে কাউরি পরিপূরক নয়, পরিপূরক, কিন্তু কেউ কাউরি প্রতিবন্ধী নয় বা কেউ প্রতিদ্বন্দ্বী নয়। কথাটি মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার। এই কোরআন মাজিদের পাতাগুলো যদি আমরা খুলি, তাহলে 25টা নবীর আমরা উল্লেখ পাবো। কটা নবীর? 25 জন। এ কথাটি এবছর বললাম, কিন্তু সামনে বছর যদি মতিলালে এসে জিজ্ঞেস করি যে কোরআন মাজিদে কটা নবীর কথা উল্লেখ করা হয়েছে, আশা করি কেউ করবে না, বলবে না। বলতে পারলেও হয়তো কিন্তু বলবে না। কখন বলবে? ডেলিগেট যদি ফ্রি হয়, তাহলে খেয়ে দেওয়ার পরে হয়তো কি বলে দিতে পারে, কিন্তু ফ্রির মাল তো কোনো কাজে আসে না। অতএব এটাও কিন্তু ফ্রি। 25টা নবীর জিকির হয়েছে কোরআন মাজিদে, কিন্তু কোরআন মাজিদে কেউ পড়তে জানে না। 10%, 5% লোক মতিলালে নেই। এই কথাটি আমার যদি বাস্তব সত্য না হয়, তাহলে এখানে করে যেটি জালসা শুনতে এসেছে, যেটি আল্লাহর খ্যাপা বসে আছে, কেন যেটি বসে আছে জানি না। এত বড় ধল চলছে বিভিন্ন জায়গাতে। দেখুন, এই যে এদিকে ছেলে এদিকে মেয়ে যে টাপাটাপি করছে, আপনারা কেন এখানে বসে আছেন? কি পাবেন? প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন মাজিদ যদি পড়তো না জানি, কমসে কম আলেমের কিছু কথা শোনার জন্য এখানে করে এসে বসেছি। বলুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই লোকটি কিছুক্ষণের জন্য আমরা ভালো, অন্তত পক্ষে ওই জিলেবি ফুচকার দোকান থেকে। প্রিয় ভাইরা আমার, তো 25টা নবীর জিকির এখানে করে আছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মেয়েদের কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছে প্রয়োজন বিশেষে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটা প্রায় 1500 বছরকার আগেকার কথা। যেমন কিছু ভালো মেয়েদের কথা জিকির করা হয়েছে, কিছু খারাপের জিকির করা হয়েছে। সমাজে যেমন ভালো থাকে, সমাজে যেমন খারাপ থাকে, দুই রকমেরই কথা আছে। আমরা যদি দেখি, দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম, তারও জিকির, তার নামে একটা সূরা আছে, সূরা নূহ। বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছে এই সূরা নূর, এই হযরতে নূর একটা স্ত্রীর নাম। একজন স্ত্রী এখানে করে লিখে দিবে, এখানে লিখে দিবে, কেউ বসো ওখানে দিবে। হযরতে নূহের স্ত্রী, তিনি 950 বছর ধরে ইবাদত বান্দিগি দাওয়াতের কাজ করেছেন। 80-82 জনটা লোক তার দাওয়াতে অংশগ্রহণ করে তার উপরে ঈমান এনেছে। এমনকি তার স্ত্রীও তার উপরে ঈমান আনেনি। 950 বছর কেটে গেছে। আদমের যদি 1000 বছর হয়, 50 বছর কম ছিল দ্বিতীয় আদম, তাকে বলে হযরতে নূহ, তার স্ত্রী তার উপরে ঈমান আনেনি। এরকম দৃষ্টান্ত কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে। আবার একটা জায়গাতে বর্ণনা করা হয়েছে, লূত বলে একজন নবী ছিলেন,
যেটা সাদ্দুম এরিয়া, জর্ডন এরিয়াতে এসেছিল, যার বাস্তিটাকে আকাশে নিয়ে যে সম্পূর্ণরূপে উল্টিয়ে দেওয়া হয়েছিল, সে হযরতে লূত। কি অন্যায় কাজ করেছিল? পুরুষে পুরুষে তারা কি জেনা করত। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে পুরুষকে নারীর জন্য, নারীকে পুরুষের জন্য, কিন্তু তারা করত কি? মেয়েতে পুরুষে তারা জনখিদা নিবারণ করত। এটা সবচেয়ে থেকে বড় পাপ। আল্লাহর এটা সহ্য হলো না। বাস্তিটাকে সেই এলাকাটাকে, জর্ডন এলাকাটাকে নিয়ে যে আকাশের উপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম তার ডানার উপরে নিয়ে গিয়ে উল্টে পর্যন্ত কি ছেড়ে দেওয়া হলো। ওই এলাকার একটা নবী, যার নাম হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। কি বললাম? লূত আলাইহিস সালাতু সালাম। সেই জায়গাটা যে গর্ত হবে না, এরকমই থেকে যাবে, গর্ত হয়েছে। ওটাকে বলা হচ্ছে, ভূগোলের যারা ছাত্র ছাত্রী দেখে নিবে, সেটাকে ডেড সি বলে ইংরেজিতে, বাংলাতে যাকে বলে মৃত্যু সাগর। ওই সাগরের জল এত ঘনত্ব, ওই পশু পাখি পর্যন্ত, মাছ তো নেই, কিছুই খাই না। দেখে আসলেন, আপনি দেখে নিতে পারেন, গুগল সার্চ করে তো সারা দুনিয়াটা কি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একমাত্র কি পাপের কারণের জন্য। আজ পাপ বর্তমান জগতে নট অনলি কি মতিলাল, সারা বাংলার মাটিতে, মালদার হরিশের মাটিতে এ পাপে কি পরিপূর্ণ হয়েছে। হতে পারে যদি আল্লাহর নবীর দোয়া না থাকতো, তাহলে আমরা আজকে কোন জায়গাতে কি চলে যেতাম তার কোনো শেষ ছিল না। প্রিয় ভাইরা আমার, ওখানকার একটা নবী, যার নাম হচ্ছে লূত আলাইহিস সালাতু সালাম, তিনি এত পরিশ্রম করলেন বেচারা, কিন্তু তার স্ত্রীও কি তার উপরে কি ঈমান আনেনি। তাহলে এতগুলো পরিশ্রম করার পরে তার ঈমান আনেনি। সূরা তাহরিমে তার পরিষ্কার তার রেজাল্ট বলে দিয়েছে, কি লাদখুলান নারা মা'আদ দাখিলিন। এই মেয়ে, লূতের স্ত্রী, নূহের স্ত্রী, তোমরা দুইজন চলে যাও কোথায়? জাহান্নামে। এতগুলো করার জন্য। নেক্সট, আমাকে শুধু স্টেপ করে জানিয়ে দিচ্ছি, মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদেরই ওয়াজটা, তার সঙ্গে কি পুরুষ। আল্লাহ রসুলের কি শেষ মেয়েটার নাম কি ছিল? কি আল্লাহ নবীর শেষ মেয়েটার নাম কি ছিল? ছোট্ট মেয়েটার আয়েশা। আল্লাহ নবীর স্ত্রীকে যদি, আল্লাহ নবীর স্ত্রী আয়েশাকে যদি কন্যা তার মেয়ে বানিয়ে দেয়, তাহলে আমরা ওয়াজ শুনছি 50 বছর ধরে, তাহলে কি হলো? দাও। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা অর্ধাঙ্গিনী হলেন আয়েশা, আর আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তমা লাডলি বেটির নাম হচ্ছে কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, ফাতেমাকে বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল, এ ফাতেমা, যা কিছু চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও, যা কিছু চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও। তোমার বাবা যে নবী, ওই কিয়ামতের প্রাঙ্গণে তোমার তারাজুতে যদি কোনো রকমের পাল্লাতে কোনো রকমের নেকির যদি অভাব ঘটে যায়, খবরদার আমার কাছে আসবে না, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। মর্যাদার খাতিরে কোনো মণ্ডলের মেয়ে, কোনো প্রফেসরের মেয়ে, কোনো প্রিন্সিপালের মেয়ে, কোনো হেডমাস্টারের মেয়ে, কোনো সুপারের মেয়ে, সেই দিন যত মর্যাদা সম্পন্ন নেতার কোনো ছেলে মেয়ে সেই দিন যদি চায় কি যে আমাকে রক্ষা করবে, এটা সম্ভবপর? কিয়ামতের আখিরাতে কিন্তু কিছুই পাবে না। যা কিছু চাইবে আজকে কি তুমি চেয়ে নাও। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, হযরতে ফাতেমাকে বলে দেওয়া হলো, ওরে আমার তুমি প্রিয়তমা বেটি বটে, কিন্তু তোমার যদি কোনো খাবার চাওয়ার প্রয়োজন হয়, তোমার যদি কোনো জিনিসের চাওয়ার প্রয়োজন হয়, আমার সামর্থ্য অনুসারে তোমাকে এখানে আমি দিয়ে দিতে পারি, কিন্তু কিয়ামতের প্রাঙ্গণে তুমি যদি তুমি পাঞ্জাবির পাশে পাশে ঘুরো, আমার পিছনে পিছনে যদি ঘুরো, তখন তুমি যদি কিছু চাওয়ার চেষ্টা করো, তোমাকে আমি কোনো জায়গায় সহযোগিতা করে দিতে পারি না। অতএব তোমার আমি কোনোদিন মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। ওরে ফাতেমা, তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমার পকেট থেকে নিয়ে নাও, আমার পাঞ্জাবি থেকে নিয়ে নাও, আমি তোমার হাজারোবার চেষ্টা করব, কিয়ামতের প্রাঙ্গণে আমার দিকে তুমি আসবে না। ওরে ফাতেমা, তুমি জেনে রাখো, এটা সম্পূর্ণ তোমার নির্ভর করবে।
তোমার ঈমান, তোমার আমাল, তোমার তাকওয়া, এই তিনটি কথা তুমি মনে করে নাও। এটাই হবে কি তোমার জীবনের সামগ্রী, এটাই তোমাকে সেদিন বাঁচাবে। সেদিন কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না, এ মোহাম্মদ বাঁচাতে পারবে না। তুমি এটাও ডায়েরিতে নোট করে নাও। ওরে প্রিয়তমা ফাতেমা, তুমি যদি আমার প্রিয়তমা বেটি হও তাহলে তুমি এটাই কথা নোট করবে এবং এটাই তোমার পরিচয়। এগিয়ে চলুন, বক্তৃতাটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আদমের স্ত্রীর নাম কি? একটু করে আপনারাকে টিপছি। আদমের স্ত্রীর নাম আমি বলেছি, এটি সবচেয়ে আল্লাহর খেপা বসা আছে, হাওয়া। হাওয়া দেখতে খুব সুন্দর ছিল না? প্রথম মেয়ে, আমাদের আদি মা। এর চাইতে সুন্দরী মেয়ে পৃথিবীতে আর আসেনি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে একটা সুন্দরী মেয়ে কিন্তু পৃথিবীতে এসেছে। সেটা কে বলে দিলে 10,000 টাকা কিন্তু দিব, কি প্রাইজ দিব। হযরতে ইব্রাহিমের স্ত্রী ছিলেন সারা। হাওয়ার পরে সবচেয়ে কি সুন্দরতম নারী ছিলেন, বুঝলেন? এই মেয়েটাকে নিয়ে হযরতে ইব্রাহিম দেখতে নবীর মতো, নবী হযরতে ইব্রাহিমেরই মতো। একটু মধ্যখানে কথা বলে দিই, যে সমস্ত কথাগুলো কোথাও পাবেন না, যারা স্টাডি করে, যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেমেরা, আমার যোগ্যতম একজন বসে আছেন, তারাই বলতে পারবে। একটা কথা ডায়েরিতে নোট করে নেন এবং শতবার আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। নূহের যে কাস্তিটা ছিল, সারা বিশ্বে যে বন্যা হয়েছিল, যেমন 2017-তে আমরা বন্যাতে ডুবেছি, 20-25 দিন থেকেছি, ঠিক না? প্রায় ওই বন্যাতে সারা বিশ্বে নূহের যুগে বন্যা হয়েছিল, এটা জানেন তো? তার নৌকাতে যারা চড়েছিল, তার নৌকাতে চড়ার মধ্যে খালি একটাই বেটা তার কথা মানেনি। তার নাম ছিল কি? কেনান। সবাই জানছে। 3টা বেটা কিন্তু চড়ে নিয়েছিল। 3টা বেটার নাম কি? সাম, হাম আর ইয়াফেস। এই 3টা বেটা চড়ল। এরা কিন্তু বাঁচলো ঈমান আর আমলের কারণের জন্য বেঁচে গেল। কিন্তু ওই যে বলেছিল কি যে ওরে নূহ, তোর নৌকাতে কিন্তু কেনান চাপবে না। ওই যে জুদি পর্বত দেখতে পাচ্ছ, ওখানে করে গেলি কিন্তু আমি বেঁচে যাব, তোমার ওখানে নৌকা কিন্তু ডুবে যাবে। আল্লাহর কি কাম! এমন একটা ঢেউ আসলো, সে কেনান কোথায় চলে গেল। সেই ছেলের জন্য চেষ্টা করছে কি যে ছেলে আয়, চলে আয়। সঙ্গে সঙ্গে আয়াত নাজেল হয়েছে, লাইসাল বে আহলিক, এটা তোমার আহলের মধ্যে নয়, যেহেতু তোমার উপরে ঈমান আনেনি। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, এখন আপনাকে বলতে চাইছি যেই কথাটি, যতগুলো পৃথিবীতে নবী এসেছে, যতগুলো পৃথিবীতে নবী এসেছে, সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। আমরা কোন মহাদেশে বাস করছি? এশিয়া মহাদেশে। না আফ্রিকার মাটিতে কোনো নবী এসেছে, না সাদা ধবধবে চামড়ার মাটিতে কোনো নবী এসেছে। সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। তার প্রমাণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম যে জান্নাতে আছেন, নবী যে মেরাজে গেছিলেন, আর মেরাজে গিয়ে তিনি দেখতে পেলেন যে আমার চেহারা কার সঙ্গে মিলিয়ে আছে? ইব্রাহিমের সঙ্গে। এই ইব্রাহিম বানু ইসমাইলের কি সঙ্গে এসেছে? প্রিয় ভাইরা আমার, একটা বিস্তারিত আলোচনা আছে, একটাই কথা এখানে করে নোট করুন। যত নবী এসেছে, সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। না ইউরোপের মাটিতে এসেছে, না আমেরিকার মাটিতে এসেছে। এখন ইসরায়েলের ইহুদিটি যদি এখানে করে দাওয়া করে, জি ফ্রান্স, চীন, জাপান, আমেরিকা যদি দাওয়া করে যে ফিলিস্তিনের মাটিতে যতগুলো নবী এসেছে, ওই সমস্ত নবীর মধ্যে আমাদেরও কি অংশ আছে? যেহেতু ইব্রাহিমকে তারাও মানে, মুসলমানেরাও মানে, জি নাসারারাও মানে, কিন্তু তাদের মানার কোনো দলিল নেই, কারণ হযরতে ইব্রাহিম কোনো সাদা ধবধবে মানুষ ছিলেন না। নারে তাকবীর! তাহলে আমাদের নবী, আমরা সমস্ত নবীগুলো এসেছে এখানে করে। এই জন্য আজকে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরে এতগুলো জালসা, বেশি এখানে ইসলাম প্রচার হয়েছে। হাজি কিছু কথা বলে না? যেখানে ইসলাম বেশি প্রচার হবে ওখানে বেশি জালসা হবে নাকি?
ওই জন্য জালসা করছি। জালসাটা তো এটা তো বাঙালির একটা প্রথা, কোনো জায়গায় ভারতবর্ষের কোনো জায়গাতে নেই যে মসজিদের জন্য জালসা করেছে এবং তারা মসজিদ করেছে। ইউপিতে যান, সাউথ ইন্ডিয়াতে যান, কোনো জায়গাতে নেই। এটা কোথায় পাবে? মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, আর এই যে ডোহাটা চললো কাটিহার থেকে নিয়ে সুপল পর্যন্ত, আর ওদিকের ঝাড়খণ্ডা, এরাই আমরা কি বেছে নিয়েছি। কে যেই প্রথা উঠিয়ে দিয়ে গেছে, জালসা করো আর মসজিদ তৈরি করো। মসজিদের নামে কেন জালসা হবে আমি কিছু বুঝতে পারি না। একটা মসজিদের জালসা কদিন আগে করলাম, 2 বছর আগে যেমন গেছিলাম তো ওইরকমই পড়ে আছে। টাকাটি ভাগ করে কমিটি খেয়ে নিয়েছে। এরাকে খুঁড়বেড়া মারে কি মারে না, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনি দুঃখ নিয়েন না, হরিশের আমি সন্তান বলি কথাটি বলছি। আজকে মানুষকে কোনটা ওয়াজ আপনাকে শোনাবো, কোন কথাটা আপনাকে বলবো? মসজিদে কে বলেছে কি যে আপনাকে টাইলস করতে হবে? মসজিদে কে বলেছে কি যে মার্বেল তৈরি করতে হবে? মসজিদে কে বলেছে এসি তৈরি করতে হবে? হ্যাঁ, মসজিদের যেটা করার ছিল সেটা করতে পারেনি, এর জন্য কমিটিকে জবাবদিহি দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি বলছি শেষখানে বক্তৃতার, শুনে যাবেন, কিন্তু মসজিদের দান কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে আজকে। কেন? এরাকে একটা নতুন ভূমিকা তৈরি করাবো, সে দান কিন্তু দিতে হবে। টাইলসও করবে, মার্বেলও করবে, কিন্তু মার্বেল টাইলস থেকে বড় জিনিসও তাদেরকে তৈরি করতে হবে। হাজরাতে সারাকে নবী পেয়েছিলেন হাজরাতে ইব্রাহিম, সবচেয়ে কি প্রিয়তমা তার স্ত্রী, তাকে নিয়ে সফর করেছিলেন ফিলিস্তিন, যাকে আজকে নিয়ে সারা বিশ্বে কি তোলপাড় চলছে। কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের জন্য? ছোট ছোট বাচ্চা শিশুদেরকে মারছে, একটাও কি দোয়া করেছে? মতিলালের লোক ছেলে মেয়ে দোয়া করেছে? চোখের সম্মুখে মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল, আজকে হাজার হাজার শিশুকে মেরে গাজা থেকে শেষ করে দিল। তুমি কি করেছ? বলছে ওখানে ফিলিস্তিনে মারছে। আমার তো এটা ঠিক আছে। আহা হা, তুমি মুসলিম, তুমি কেন এসেছ এ দুনিয়ায়? হে মোর জাতিরে, কেন তুমি এসেছ এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম।